2.5 লক্ষ টাকা দামের একটি মোটরসাইকেল যদি মাত্র 1.5 লক্ষ টাকায় আপনি পেয়ে থাকেন এবং ওই মোটরসাইকেলটি যদি মাত্র 3000 বা 5000 কিলোমিটার চলা থাকে এবং দোকানদার এইভাবে বাড়ি দিয়ে যদি আপনাকে বলে যে এটি সুপার ফ্রেশ এবং সেটি দেখে যদি আপনি সেই মোটরসাইকেলটি ক্রয় করে আপনি যদি মনে করেন আপনি খুব জিতে গেছেন, তাহলে এটা হবে সবচেয়ে বড় ভুল এবং মিথ্যা কথা। আপনি কিন্তু পুরোপুরি ঠকে গেছেন। তো কেন পুরাতন মোটরসাইকেল কেনা উচিত নয় বা পুরাতন মোটরসাইকেল কিনলে আসলে কি কি বিষয় আমাদেরকে চেক করতে হবে, তো মূলত এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। পুরাতন মোটরসাইকেল কেন কেনা উচিত নয়, আসলে এই বিষয়টি নিয়েই আমি আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের বাজেট স্বল্পতার কারণে ধরেন আমরা একটা গাড়ি দেখলাম, এই গাড়িটার মার্কেট মূল্য হচ্ছে 2.5 লক্ষ টাকা। এখন ওই গাড়িটা যদি আমি 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকায় পাই, তাহলে অবশ্যই আমার গাড়ি কিন্তু ওটাই কিনতে হবে যেটার দাম 2.5 লক্ষ টাকা। এখন সেটা যদি আমি 1,80,000 টাকা বা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকায় পাই, সেটা তো আমার জন্য বিশাল একটা সাশ্রয়। তা আমরা বিভিন্ন দিক চিন্তা করে অনেক সময় এই পুরাতন গাড়ি কিনি। তো সর্বপ্রথম কথা হচ্ছে, পুরাতন গাড়ি আপনি যদি সরাসরি মালিকের কাছ থেকে কিনেন অথবা কোনো পুরাতন শোরুম থেকেও একটা মোটরসাইকেল ক্রয় করেন, দেখবেন আপনার ওই বাইকটার যে মিটারটা রয়েছে, মিটারে দেখবেন 3000 কিলো চলেছে, 5000 কিলো চলেছে, বা যিনি বিক্রেতা উনি বলবে 5000 কিলো চলেছে, 8000 কিলো চলেছে। হ্যাঁ, তো অন্তত 90% বা 95% পুরান গাড়ির ক্ষেত্রেই আপনি ধরে নিতে পারেন আপনার ওই বাইকের মিটারটা ট্যাম্পারিং করা হয়েছে। ট্যাম্পারিং বলতে ধরেন গাড়িটা বাস্তবে চলেছে 30,000 কিলো, আপনাকে সেটা করে দিল 12,000 কিলো বা 7,000 কিলো। ঠিক আছে, তা আপনি প্রথমেই একটা পুরাতন গাড়ি, যেই গাড়িটা 2.5 লক্ষ টাকার গাড়িটা আপনি 1,80,000 টাকা দিয়ে কিনলেন, আপনি তো মনে মনে ভাবতেছেন খুবই ভালো, মানে জিতার কেনা দিছেন, আপনি অনেক জিতছেন। বাস্তবে কিন্তু তা না। আপনার 30,000 একটা চলা গাড়িকে আপনার কাছ থেকে দিয়ে দিল হলো কত, 8,000 বা 7,000 বা 5,000 করে দিল। এক। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে, একটা গাড়ি যখন আপনি শোরুম থেকে বের করবেন, শোরুম থেকে বের করার পরে সেই গাড়িটা প্রথম 5,000 কিলো পর্যন্ত সবচেয়ে ফ্রেশ সার্ভিস আপনাকে দিবে। এরপর থেকে চেইন স্পকেট চলে যাবে, তারপরে দেখা যায় ব্রেক শো চলে যাবে, এগুলো ব্যবহার করতে করতে ক্ষয় হতে থাকবে। কিন্তু যখন আপনি সরাসরি নিজে পকেটের টাকা দিয়ে একটা পুরাতন গাড়ি কিনবেন, সেই পুরাতন গাড়িটা কিন্তু অলরেডি অনেক হাজার কিলো চলা এবং এর উপরে হয়তো দেখেন মিটারটাও ট্যাম্পারিং করা। তো এইটার টোটাল ইঞ্জিন, বডি, চেসিস এর সব জায়গার অনেক অনেক পার্টস হচ্ছে ক্ষয় হওয়া। যে ক্ষয় হওয়া পার্টসগুলো আপনি নিজেই জানেন না আসলে কোনটা সমস্যা হয়েছে কোনটা সমস্যা হয় নাই। দেখবেন আপনি যখন একটা পুরাতন গাড়ি কিনবেন, কেনার পরেই আপনার বেয়ারিং চলে যাবে গাড়ির। আপনি পুরাতন গাড়ি কেনার পরে আপনার সবচেয়ে মেজর, যেমন আপনার টায়ার দুটো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, কারণ একটা নতুন টায়ার দিয়ে 25,000 থেকে 40,000 45,000 চালানো যায়। তো আপনি কেনার কিছুদিন পরেই দেখবেন আপনাকে আবার টায়ার ক্রয় করতে হবে। এরপরে অন্যান্য অনেক জিনিস, আপনার ক্লাচ কেবল, ব্রেক কেবল, তারপরে ব্রেক শো, চেইন স্পকেট, চেইন সেট, তো এই যত জিনিস আছে এগুলো সবগুলোই হচ্ছে খাওয়া জিনিস। মানে পুরাতন কিনছেন তার মানে আপনি একটা খাওয়া জিনিসই কিনছেন। এবং একটা নতুন গাড়ি শোরুম থেকে বেরোয়ার করার পরে প্রথম 5 বা 10,000 কিলোমিটার পর্যন্ত আপনাকে যে সার্ভিসটা দিবে, মানে কোনো ধরনের বিনিয়োগ ছাড়া, মানে পকেটের টাকা খরচ করা ছাড়া যে সার্ভিসটা দিবে, শুধু তেল কিনবেন আর ইঞ্জিন অয়েল ভরবেন, এর বাইরে আপনাকে কিন্তু নতুন গাড়িতে কোনো খরচ করতে হয় না। কিন্তু যখন একটা পুরাতন গাড়ি কিনবেন, কেনার পরের দিন থেকেই দেখবেন আজকে এইটা গেছে, কালকে ওইটা গেছে, তারপরের দিন ওইটা গেছে, মানে একটার পর একটা সমস্যার ভিতরে আপনি পড়তেই থাকবেন। এবং যতদিন আপনি এই গাড়ি আপনার কাছে রাখবেন, নন স্টপ এইভাবেই কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। এরপরে পুরাতন গাড়ি কেন কিনবেন না বা কেন কেনা উচিত না, সেটার আরো একটা বিষয় হচ্ছে কাগজপত্রের বিষয়টা হচ্ছে এমন, যেমন একটা পুরাতন গাড়ি যখন আপনি কিনবেন, এখন কোনো সময় দেখা যায় যারা গাড়ি বিক্রি করে ওরা বেশিরভাগ সময় এরা বিদেশ চলে যায়, এদের একটা অভ্যাস হচ্ছে এরা বিদেশ চলে যায় বা কারো আর্জেন্ট টাকা লাগে। তো এরকম কেস যদি হয়ে থাকে, তাহলে যেই মালিকের গাড়ি ওর কাছ থেকে আপনাকে নাম ট্রান্সফার করে নিতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন আমার একটা নতুন গাড়ির দাম হচ্ছে 2.5 লক্ষ টাকা এবং ওই গাড়িটার কাগজ করতে গেলে আরো আছে ধরেন 25,000 টাকা, তাহলে 2,75,000 টাকা আমার লাগতেছে। তো সেই গাড়ি যদি আপনি 1,80,000 টাকা পান, আপনার তো ক্ষতি নেই।
কিন্তু এখানে বড় বিষয় হচ্ছে আপনি ওই গাড়িটা যখন 1,70,000 বা 80,000 যেটা দিয়েই কিনেন না কেন, ওইটার সাথে আপনার হচ্ছে নাম ট্রান্সফার করবেন, সেখানে আপনার ওই যে ঘুষমুষ দিতে হবে, আপনার বিভিন্ন আপনার যদি অনটেস্ট গাড়ি থাকে মানে বা রেজিস্ট্রেশন এখনো করে নাই, অনটেস্ট অবস্থায় থাকে, দেন সেই ক্ষেত্রে আপনাকে শোরুম থেকে আপনার ওই যে মেমোটার নামটা পরিবর্তন করতে হবে, সেখানে 4-5 হাজার টাকা ছাড়া আপনি এটা করতে পারবেন না, এবং আপনি ক্রেতা হিসেবে আপনাকে এটা বহন করতে হবে, বিক্রেতা কিন্তু এটা বহন করবে না। বন্ধুরা, যখন আপনারা এই পুরাতন গাড়িটার নাম ট্রান্সফার করতে যাবেন তখন দেখবেন সেখানে 5-7 হাজার টাকা আপনার লেগে যাবে। যিনি বিক্রি করবে উনি প্রথমে আপনাকে ফাফর দিবে, বা আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে ওই যে যারা কমার্শিয়ালি গাড়ি ক্রয় বিক্রয় করে পুরাতন গাড়ি, তাদের কাছ থেকে যদি কিনেন, তারা আপনাকে অনেক ধরনের ফাফর দিবে যে ভাই গাড়ি বাড়ি দিয়ে বলবে যে ভাই এইটা খুবই ভালো, সুপার ফ্রেশ গাড়ি, হ্যাঁ কাগজপত্রের কোনো ঝামেলা নাই, ফার্স্ট পার্টি, এইটা সেটা আপনাকে এইভাবে বলবে। আপনি কি করলেন, আপনি ওইটা দেখে আপনি গাড়িটা কিনলেন, কিন্তু কেনার পরে যখন আপনি নাম ট্রান্সফার করতে যাবেন তখন দেখবেন যার গাড়ি সে হয়তো সময় দিতে পারবে না, সময় দিলেও ওইখানে আপনার হচ্ছে ঘুষ দিয়ে কাজটা করাইতে হবে। আবার যেই প্রতিষ্ঠান থেকে আপনি গাড়ি কিনছেন, পুরাতন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, সে তারা আপনার এখানে আরেকটা ভেজাল করবে যে তারা এখান থেকে ঘুষের টাকা সহকারে তাদের নিজেদেরও লাভের টাকাটা তারা এখান থেকে উসুল করে নিবে। তাতে দেখা যায় একটা নতুন গাড়ির রেজিস্ট্রেশনে যেই কয় টাকা খরচ যায়, আপনি পুরান গাড়ির নাম ট্রান্সফার করতেই এর কাছাকাছি আপনার টাকা অনেকটাই চলে যাবে, এবং আপনি প্রচুর পরিমাণে হয়রানির ভিতরে থাকবেন। পুরাতন গাড়ি কেনার পরে আরো একটি বড় সমস্যা হচ্ছে মাইর খাওয়া গাড়ি। মাইর খাওয়া গাড়ি বলতে, আপনি যখন একটা লোকের কাছ থেকে পুরাতন গাড়ি কিনবেন, হয়তো 1 ঘন্টা বা 10 মিনিট বা 5 মিনিট একটু চালায়ে দেখলেন যে খুব গাড়িটা ভালো লাগতেছে, কিন্তু যখন একটা পুরান গাড়ি কিনে আপনি বাড়িতে নিবেন, বাড়িতে নেওয়ার পরে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে যদি কোনো না কোনো কারণে ওই গাড়িটা মাইর খায়, কোনোখানে অ্যাক্সিডেন্ট হয়, আপনি প্রথমে কিন্তু বুঝতে পারবেন না, পরবর্তীতে ধীরে 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 যখন আপনি চালাবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে গাড়িটা টাল হওয়া, হয়তো দেখা যাচ্ছে চাকা টাল বা চেসিস টাল, মানে বা হ্যান্ডেল টাল, মানে একটা না একটা সমস্যা করবে। আর এই টালগুলো কখনোই মানে সহজে সমাধানযোগ্য না, বুঝতে পারছেন? একটা পুরাতন শোরুমে বা হচ্ছে পুরাতন গাড়ি যখন আপনি কিনবেন, বিক্রেতা একেবারে ওয়াশ করে পলিশ টলিশ করে আপনাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে বাইকটা আপনার সামনে রেখে দিবে, এবং আপনি নিয়ে যখন রাইড করবেন প্রথম বুঝবেন না, পরে যখন আস্তে আস্তে চালাবেন তখনই সমস্যাগুলো কিন্তু একটার পর একটা আপনার এখান থেকে কিন্তু সমস্যাগুলো ফাইন্ড আউট হওয়া শুরু করবে। তাই আমি বলবো অবশ্যই একটা পুরাতন গাড়ি কেনার যদি আপনার একান্তই উপায় না থাকে তাহলে অবশ্যই আপনি কিনবেন, আমি নিরুৎসাহিত করব না, কিন্তু আপনি মনে রাখবেন 2.5 লক্ষ টাকার গাড়ি যদি আপনি 1.5 লাখ টাকা বা 1,80,000 টাকা দিয়ে কিনেন, তাও আপনি পুরা দমে ঠকবেন। কেন ঠকবেন? কারণ এটার পিছনে পরবর্তীতে যেই পার্টসগুলো যাবে, এই পার্টসগুলো প্লাস এটার কাগজপত্রকে ট্রান্সফার করার জন্য যে খরচ এবং যে হয়রানি, এবং এইটার ভিতরে আপনি জানেনই না কি কি সমস্যা আছে, সমস্যাগুলো আস্তে আস্তে যখন বের হবে তখন এগুলো সব কিছু ঠিকঠাক করতে গেলে দেখবেন আপনার নতুন গাড়ির দাম 2.5 লক্ষ টাকা হলে এইটা ওই নতুন গাড়ির কন্ডিশন তো কখনো হবেই না, আপনি ওইটার কাছাকাছি নিতে গেলেও আপনার 2,40,000 টাকা, 2,50,000 টাকায় মানে 2.5 লক্ষ টাকাই যাবে, তাও আপনি নতুন গাড়ির মতো মজাটা কখনোই এই পুরান গাড়ি থেকে পাবেন না। তো আমি বলবো যারা আমি আসলে এটা বলবো না যে আসলে পুরান গাড়ি কেনা বেচা করা অপরাধ বা খারাপ, এটা কোনো বিষয় না। আপনাদের যদি অর্থে না কুলায় অবশ্যই আপনারা কিনবেন, তবে যার কাছ থেকে গাড়িটা কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন। আর সবচেয়ে ভালো হবে আপনি কোনোভাবেই আপনি পুরাতন গাড়ি কিনতে যাবেন না। মানে যদি মনে করেন যে হ্যাঁ নতুন আর পুরাতনের ব্যবধান 50,000, ভাই প্রয়োজনে 2 মাস পরে গাড়ি কিনেন, কিন্তু তারপরেও পুরাতন গাড়িটা কিনবেন না, একেবারে শোরুম থেকে নতুন গাড়ি কিনেন। এখন আপনার যদি বাজেট থাকে, ধরেন হাতে টাকা আছে 1.5 লাখ, আপনি 2.5 লাখ টাকার গাড়ি আপনি 1.5 লাখ টাকা পাচ্ছেন, দরকার নাই আপনার ভাই 2.5 লাখ টাকার গাড়ি, আপনি 1.5 লাখ টাকা দিয়ে যে গাড়িটা নতুন শোরুম থেকে পাবেন ওই গাড়িটাই কিনবেন। কারণ একটা গাড়ি প্রথম 10,000 কিলোমিটার পর্যন্ত যেটুকু বা 5,000 কিলোমিটার পর্যন্ত যেই মজাটা পাওয়া যায়, এই 10,000 কিলো যাওয়ার পরেই দেখবেন আপনার মাল কাটা শুরু করবে, মানে একটার পর একটা পার্টস ক্ষয় হইতে শুরু করবে, আপনি তখন একেবারে নাজওয়াল হয়ে যাবেন। তাই আমি বলবো সবাইকে পুরাতন গাড়ি কেনা থেকে বিরত থাকবেন। একান্তই যদি কেনার দরকার হয় একেবারে নিজস্ব কোনো পরিচিত সোর্স থেকে গাড়ি কিনবেন, এবং অবশ্যই যেই গাড়িটা কিনবেন চেষ্টা করবেন সেই গাড়িটা আগে একদিন একেবারে কমসে কম হইলেও 1 দিন চালাইতে হবে আপনাকে। আপনি কখনোই একটা পুরাতন গাড়ি 10 মিনিট চালায়ে সেটার গাড়িটা কেমন এটা আপনি কখনোই আপনি
ফাইন্ড আউট করতে পারবেন না বা জাজমেন্ট করতে পারবেন না। তাই সবসময় পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। আর এছাড়াও অনেক অনেক সমস্যা আছে। এখন সব সমস্যার কথা আমি তো আসলে ওই যে টপিক লিখে লিখে ভিডিও করি না, যার কারণে এই পুরাতন গাড়ি কেনা বেচার বিষয়ে যে তথ্যগুলো এগুলো সবকিছু এখন আমার হয়তো পুরোপুরি মনে নাই, কিন্তু আরো অনেক বিষয় আছে। তো আপনারা যদি একটা পুরাতন গাড়ি কিনতে চান একান্তই, দেন সেক্ষেত্রে আমি বলবো যে দেখে শুনে বুঝে কিনবেন। আর যদি বিশেষ মানে ব্যবধান যদি বেশি না হয়, তাহলে প্রয়োজনে 2 মাস পরে কিনবেন, একটা নতুন গাড়ি কিনবেন। কখনোই পুরাতন গাড়ি কিনে ধরা খাবেন না। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।